জামাত তো 1971 মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকায় রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকায় রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর পর জেনোসাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত তো এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য 1971 দিওয়ানা হইলেন কেন? 47-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে কি ঠিক করছিলেন? যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না। আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনার 1947-এ বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। আজ বাদ দেন, ভুল করছেন একটা।